সালাম আলাইকুম। ওয়েলকাম করছি। দিস ইজ এমডি মিঠুন, স্পোর্টস জার্নালিস্ট। তো আজকে নতুন আরেকটা টপিকস নিয়ে আপনাদের সামনে আসলাম। ওটা হচ্ছে সাকিব আল হাসান ইস্যু। তো আপনারা জানেন যে সাকিব আল হাসান হচ্ছে একজন ব্র্যান্ড। সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমকে 17 বছর সার্ভিস দিয়ে গেছে। নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিল। বিভিন্ন আপনার তিনটা ফর্মেটেই সে নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিল। তো তার কীরকম ফর্ম পারফরমেন্স ছিল আপনারা সবাই জানেন যে সাকিব আল হাসানের কারণেই বাংলাদেশকে আপনার অনেক দেশে চিনে। অনেক দেশই বাংলাদেশ নামে দেশ আছে নাকি ওইটা জানতো না। বাট সাকিব আল হাসানের কারণেই অনেক দেশ আজকে অনেক দেশের কাছে বাংলাদেশি ক্রিকেটটা বসে গেছে। তো আপনার সাকিব আল হাসানের যে ইস্যুটা নিয়ে আজকে কথা বলতেছি ওটা হচ্ছে যে সাকিব আল হাসান আপনার দেশের ক্রিকেটের জন্য অনেক কিছু বয়ে নিয়েছে। অনেক দল, অনেক চ্যাম্পিয়ন, অনেক কিছু অর্জন করেছে। অনেক ম্যান অফ দ্য ম্যাচ, অনেক ম্যান অফ দ্য টুর্নামেন্ট, অনেক কিছু অর্জন করেছে বাংলাদেশের জন্য। বাট সাকিব আল হাসান যখন আপনার বাংলাদেশ যে পলিটিক্স প্রবলেমটা ছিল, তো সেখানে আপনার আপনার আগস্টের 5 তারিখ পর্যন্ত যে দেশনেত্রী শেখ হাসিনা আপনার দেশ ত্যাগ করার পরে আপনারা জানছেন, আপনারা অবশ্যই জানেন যে আপনার সমন্বয়কদের একটা আন্দোলনের কারণে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যায় সম্পূর্ণরূপে। তো সাকিব আল হাসান রাজনৈতিক কেরিয়ারে সে খুব একটা সময় ছিল না। লাস্টের 6 মাস ছিল যে রাজনৈতিক একটা প্ল্যাটফর্মে। বাট সে এমপি হওয়ার পরে সে দেশের বাইরে চলে গিয়েছিল, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতেছিল। তো তখনকার সময় আপনার সে যেহেতু এমপি ছিল একটা আপনার বাংলাদেশ রাজনৈতিক সংগঠনের, সেক্ষেত্রে তার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। আপনার কিছু মামলা হয়েছে তার উপর, যে গার্মেন্টস কর্মী হত্যার মামলা সাকিবের উপরে আপনার, ওইটার একটা মামলা হয়েছিল। আরেকটা মামলা হয়েছিল আপনার যে চেক ডিসঅর্ডারি মামলা এনএফসি ব্যাংকের। তো সব মিলিয়ে আপনার সাকিব আল হাসানের সময়টা খুবই খারাপ যাচ্ছিল। তখনকার সময় সে দেশে আসতে পারতেছিল না। দেশে আসলে তার নিরাপত্তা ব্যবস্থার একটা হুমকি ছিল, সেই জন্য সে দেশে আসতে পারে নাই। বাট সেখানে সে দেশের বাইরে থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছে। তারপর আপনার সে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে এবং টেস্ট ম্যাচ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। সে অনেক ভালো পারফরমেন্স করছে। তারপর সে ইন্ডিয়ার বিরুদ্ধে তিনটা টেস্ট খেলেছে, তিনটা না দুইটা মনে হয় মেবি। তো আপনার তারপর সে শ্রীলঙ্কার মাটিতে আপনার সে ওয়ানডে ম্যাচ খেলেছে, টি-20 ম্যাচ খেলেছে। টি-20 ম্যাচ থেকে সে অবসর নিয়েছে আরও আগেই। বাট সে ওয়ানডে ম্যাচটার শ্রীলঙ্কা মাটিতে খেলে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট টিমকে খেলার মতো একটা যোগ্যতা অর্জন করে দিয়েছে। এইটা ইতিমধ্যে সবাই জানেন যে সাকিব আল হাসানের কারণেই। সাকিব আল হাসানে আপনার লাস্ট ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে 82 রান করেছিল এবং 4টি উইকেট নিয়েছিল। সেই কারণে আপনার বাংলাদেশ টিম শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেছিল। আর ওই ম্যাচটা জেতার কারণে আজকে বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতেছে। তার অবদান তো অনস্বীকার্য, বলাই যায় না। বাট সাকিব আল হাসানের অনেক ইচ্ছা ছিল যে দেশের ছেলে দেশের মাটিতে আপনার টেস্ট ক্রিকেটকে অবসর বা বিদায় জানাবে। তো সেই ক্ষেত্রে আপনার বিসিবির সভাপতি ফারুক আহমেদকে সে একটা মেল করে যে আমি দেশে আইসা দেশের মাটিতে আমি অবসর নিতে চাই। বাট ফারুক আহমেদ প্রাথমিক অবস্থায় বলছে যে আসতে পারো, সমস্যা নেই, খেলো। তারপর আপনার সাকিব আল হাসান যখন দুবাই পর্যন্ত আসলেন ইউএসএ থেকে, তখন ওকে আপনার আবার বাধা দেওয়া হয়েছে যে তুমি দেশে আসলে যে কোনো পরিস্থিতি আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যে দেশের ক্রিকেটের সমস্যা হতে পারে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। বাট এই জন্য সাকিব আল হাসানকে আপনার পটিয়াদের বিরুদ্ধে বাংলাদেশ মাটিতে টেস্ট ম্যাচটা খেলার জন্য দেওয়া হয় নাই, হয়তো বিভিন্ন রাজনৈতিক পলিটিক্স প্রবলেমের কারণে। তো যাই হোক, তো সাকিব আল হাসান সেখান থেকে দুবাই থেকে আবার ইউএসএ ব্যাক করছেন। তারপর সাকিব আল হাসান বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন। বাট সময় খারাপ যাইলে যে আসলে একটা মানুষের লাইফে সব দিক দিয়ে যায়, এটা আসলে বাস্তব। তো বিভিন্ন দিক থেকে ওর নামে মামলা, এইটা সেইটা বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা আসতেছে। তারপর সে নিজেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে প্রমাণ করে চলতেছে। বাট তারপর আপনার ওর বিরুদ্ধে ডিসঅর্ডারি মামলা হয়েছে। তারপরও সে নিজেকে তার মনোবল এবং ধৈর্য শক্তির পরিচয় দিয়ে সে ওই দেশে আপনার বাস করতেছে। হঠাৎ করে আপনার চ্যাম্পিয়ন ট্রফি চলাকালীন সে সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশের হয়ে আর খেলবে না। এই দেশকে সে 17 বছর সার্ভিস দিয়ে ক্রিকেট টিমে থেকে আপনার 17 বছর ক্রিকেটকে সার্ভিস দিয়ে আপনার দেশের মানুষের কাছ থেকে সে কোনো কিছু পাচ্ছিল না। এক পর্যায়ে সে সিদ্ধান্ত নেয় যে আমি আর এই দেশের হয়ে ক্রিকেট খেলবো না। যে দেশে আমি
আমার জন্ম, আমি ক্রিকেট খেলে এই দেশকে আপনার এতটুকু পর্যায়ে নিয়ে গেছি, সেই দেশে কিভাবে আপনার সাকিব আল হাসানকে এইভাবে সম্মানজনকভাবে বিদায় নেওয়ার জন্য দেয় নাই, ওটার জন্য সাকিব আল হাসান মেবি আপনার মন থেকে চ্যাম্পিয়ন ট্রফি চলাকালীন একটা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের হয়ে খেলবে না, ইউএসএ জাতীয় দলের হয়ে সে খেলবে এবং আপনার রেসিডেন্সিয়াল কার্ডটা ইউএসএর অ্যাকসেপ্ট করার জন্য সে অ্যাপ্লাই করে। বাট ঠিক সেই দিনই আপনার বাংলাদেশের ডিপিএলের যেই টিমগুলো আছে, তো ফ্র্যাঞ্চাইজি টিমগুলো আছে, ওইখানে লিজেন্ডস অফ রূপগঞ্জের মালিক জানিয়েছেন যে সাকিব আল হাসান আমাদের টিমে খেলবে, সে আমাদের টিমে খেলবে, বাংলাদেশে এসে তার সমস্ত নিরাপত্তা যত কিছু আছে সব কিছু ব্যাকআপ দিবেন লিজেন্ডস অফ রূপগঞ্জের মালিক। তো এইখানে সাকিব আল হাসান একটা হয়তো ভালো একটা পজিটিভ সাইড বা ভালো একটা গ্রিন সিগন্যাল পেয়েছে, সাপোর্ট পেয়েছে। তো সে এই জন্য বলছে যে আমি আমার দেশে গিয়ে আমি আমার যেই ফ্র্যাঞ্চাইজি লিগ, ঘরোয়া লিগ সেগুলা খেলবো। এবং আপনারা ইতিমধ্যে যে জানছেন যে যখন সময় খারাপ যা সাকিব আল হাসান বলতে না, পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই সব দিক দিয়ে সবাই খারাপ যায়। সাকিব আল হাসানের এই খারাপ সময়ের ভিতর দিয়ে আপনার ইংল্যান্ডে কান্ট্রি লিগ খেলতে গিয়ে ঠিক আছে, ওইখানে আপনার সে অনেক ভালো ব্যাটিং পারফরমেন্স করে এবং ভালো উইকেট শিকার করে। সেখানে ইংল্যান্ডের আপনার ওরা ইংল্যান্ডের বোর্ড আপনার সাকিব আল হাসান বোলিং অ্যাকশনের বিরুদ্ধে চাকিং ঘোষণা করে। এই সাকিব আল হাসানের বেসিক্যালি সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ ঘোষণা করে। তারপর সাকিব আল হাসান আপনার চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার জন্য দুবাই আইসা কয়েকবার আপনার সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পরীক্ষা দেয়, একবার না দুবার বোলিং পরীক্ষা সে আপনার দেয়, তারপর দুইবারই ফেল করে। তো যাই হোক, সময়টা খুব খারাপ যাচ্ছে, এই জন্য সাকিব চাচ্ছে যে সাকিব এখনও ফুরায় যায় নাই, তো সাকিব চাচ্ছে যে লিজেন্ড অফ রূপগঞ্জের মালিক যেহেতু আপনার তার দলে সাকিবকে বেরিয়েছে, তো সেই ক্ষেত্রে সাকিব চাচ্ছে যে দেশে আইসা আপনার ঘরোয়া লিগটা খেলে তার যে বোলিং অ্যাকশনে যে চাক্কা ধরছে বা নিষেধ করা হয়েছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড, সেটা সাকিব আবার নিজেকে প্রমাণ করতে চাইতেছে যে তার বোলিং অ্যাকশন লিগ্যাল। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার সাকিবের ব্যাপারে যে আপডেটটা আমার কাছে সর্বশেষ ছিল, এতটুকুই। সালাম আলাইকুম।